মৌলিক স্বরধ্বনি যে ৭টি সেই কয়েকটা আমরা জেনে নেই। এই যে দেখতে পাচ্ছেন মৌলিক স্বরধ্বনি ই, এ, এ, স্বরেয়া, স্বরেয়, ও, রস্বউ। এইটা এক্সেপশনাল, এটা ব্যতিক্রম, কারণ এটা দিয়ে আলাদাভাবে একটা শব্দ গঠন হয়, যেমন অ্যাবাকাস এই শব্দ গঠন হয়। তাহলে থাকে কয়টা? ই, এ, তারপরে হচ্ছে স্বরেয়া, স্বরেয় ও রস্বউ। ই, এ, এ, এই যে এ বানানে স্বরেয় জ ফলা আকার, পরবর্তীতে এই জ ফলা উঠে গিয়ে স্বরেয়া, পরবর্তীতে স্বরেয়ার আবার আকার উঠে গিয়ে স্বরেয় ও রস্বউ। তার মানে এইটা বাদ দিয়ে এখানে ৬টা আছে। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা আছে। এখন বাদবাকি স্বরধ্বনি ৫টি কোথায় গেল? সেই ৫টি হচ্ছে আমরা এই ৫টি বাদ গেছে। দেখেন কেন বাদ গেল? কারণ এগুলো উচ্চারণ করতে ২ ভাবে উচ্চারণ হয়, ২টা বর্ণ চলে আসে বা ২ ভাবে উচ্চারণ করা যায়। কিন্তু এগুলোতে মৌলিক স্বরধ্বনি মানে যে বর্ণকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো বর্ণ পাওয়া যায় না, সেটাই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। রস্বইকে ভাঙলে রস্বই পাওয়া যাবে, একে ভাঙলে এ পাওয়া যাবে, স্বরেয়াকে ভাঙলে স্বরেয়া বা আকার পাওয়া যাবে, মৌলিক স্বরধ্বনি। কিন্তু এইগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ২ ধরনের বর্ণ পাওয়া যাবে। যেমন আমি যদি এই রি কে রি দ্বারা রিপ্লেসমেন্ট করা যায়, রি দ্বারা। রস্বউ এটা যেমন দূর, দর্শকের দ্বারা দূর। আবার রস্বউ দিয়ে হচ্ছে উষা লগ্ন, উষা লগ্ন ২ ভাবেই উচ্চারিত হয়, কার দিয়ে উচ্চারিত হয়। এই দুটোকে ভাঙলে যে ২ ভাবে উচ্চারিত হয় আমি গত লেকচারে বলেছি। যেমন এটাকে ভাঙলে ওইকে ভাঙলে কি হবে? ওইকে ভাঙলে হবে স্বরেয়া রস্বই, ওই। আবার ওকে ভাঙলে কি হবে? ও যোগ রস্বউ ও, অথবা স্বরেয় যোগ রস্বউ ও। এটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ২টা বর্ণ মিলে উচ্চারিত হয়, ও, ও রস্বউ ও, অথবা স্বর রস্বউ ও। তো এই কারণে এই ৫টা বর্ণ বাদ যায়। স্বরধ্বনি থেকে এই ৫টা বর্ণ বাদ গেলে তাহলে থাকে হচ্ছে ৬টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। ৬টি মৌলিক স্বরধ্বনি থাকে, সেই ৬টি মৌলিক স্বরধ্বনি রস্বই, এ, স্বরেয়া, স্বরেয় ও রস্বউ। আর একটা হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম চলে আসে, কারণ এটা দিয়ে আলাদাভাবে এ বা এ দিয়ে অ্যাবাকাস শব্দ বা বিভিন্ন ধরনের শব্দ গঠিত হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে মৌলিক স্বরধ্বনি ৭টি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।